এক একটা পর্ব শেষ হচ্ছে আর নতুন করে আলোচনায় আসছে ভারতের নির্বাচন কমিশন, যার কেতাবি নাম দি ইলেকশন কমিশন অব ইন্ডিয়া ইসিআই। ভোট গ্রহণের দিন কত শতাংশ ভোট পড়ল তা প্রকাশ করেই চুপ হয়ে যায় কমিশন। তাও প্রকাশ করে ভোট শেষ হওয়ার বেশ কিছু সময় পর। আবারও দেখা মেলে পরের পর্বে। ভারতের লোকসভা নির্বাচনের প্রথম পর্ব গত ১৯ এপ্রিল থেকে একই ঘটনার পুনরাবৃত্তি চলছেই। প্রতিটি নির্বাচনী এলাকায় কতজন ভোট দিচ্ছেন তার কোনো হিসাব দেওয়ার বালাই নেই। এমনকি কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কত শতাংশ তাও জানাচ্ছে না এই ইসি। পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিনেট থেকে সর্বাধিক সুরক্ষা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভোটার সংখ্যা নিয়ে একটা তথ্যই প্রকাশ করেছে ইসি, আর তা হলো এ পর্যন্ত 4 পর্বে মোট ভোট পড়েছে ৪৫ কোটি ১০ লাখ। ভোটারদের সঠিক সংখ্যা জানতে এরই মধ্যে ইসি বরাবর চিঠি পাঠিয়েছেন প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গে। এর জবাবটা খুব ছোট ও দায়সারা ছিল, যা না বললেও কোনো যায় আসে না। ইসি আসলে এ নিয়ে ঝামেলায় পড়বে বলেই এমন করছে। বিশেষ করে ২০১৯ সালের ৩১ মের একটি ঘটনা ইসিকে চরম শিক্ষা দিয়েছে। ওই সময় সংবাদ মাধ্যম দি কুইন্টের এক প্রতিবেদন থেকে জানা যায়, 2 আসনে ভোটার উপস্থিতির চেয়ে ইভিএমে ভোটের সংখ্যা অনেক বেশি। বাড়তি ভোটগুলো কোত্থেকে এলো? সমালোচনা শুরু তখন থেকেই। পরদিনই কমিশন জানায়, তারা আসলে ৫৪২ নির্বাচনী এলাকার ইন্ডেক্স ফর্মের জন্য অপেক্ষা করছে। আগের সংখ্যাটি ঠিক নয়। ইন্ডেক্স ফর্ম হচ্ছে রিটার্নিং কর্মকর্তার শেষ হিসাবের তথ্য। এই ইন্ডেক্স ফর্ম সংগ্রহ করতে কয়েক মাসও লেগে যায়, এমনটাই জানিয়েছিল ইসি। এ নিয়ে সে সময় এক প্রতিবেদন প্রকাশ করেন দি কুইন্টের সাংবাদিক পুনম আগারওয়াল। তিনি বলেন, আমি প্রতিবেদন প্রকাশ করার পর দ্রুত এসব সংখ্যা সরিয়ে ফেলেছিল ইসি। 6 মাস পর এসব তথ্য নতুন করে প্রকাশ করে তারা। ভোটের তথ্য দিতে যদি 6 মাস লেগে যায়, তাহলে নির্বাচনী ফল প্রকাশ করা হলো কিসের ভিত্তিতে? এসব প্রশ্ন আসার পর পরের নির্বাচনগুলোতে ভোটদাতার সংখ্যা বিষয়ক কোনো তথ্যই প্রকাশ করেনি ইসি। এ নিয়ে ২০১৯ সালের নভেম্বরে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম ও এনজিও কমন। তাতে এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়। সেই পিটিশনের এখনও বিচার চলছে। ১৬ মে এবারের নির্বাচনের কিছু তথ্য প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বলা হয়, প্রথম 4 ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৬.৯৫%। পরে এই তথ্য আরও আপডেট করে বলা হয়, প্রায় ৯৭ কোটি ভোটারের মধ্যে এ পর্যন্ত ভোট পড়েছে ৪৫ কোটিরও বেশি। এতেও লুকোচুরি খেলতে হলো ইসিকে। একসঙ্গে শতাংশ ও সংখ্যা প্রকাশ করেছে তারা। লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের আগেই নির্বাচন কমিশন নিয়ে সমালোচনা শুরু হয়েছিল ভারতে। ভারতের নির্বাচন কমিশন 3 সদস্যের। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ঠিক আগে আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন কমিশনার অরুণ গোয়েল। প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের সাথে বিভিন্ন বিষয়ে তার বনিবনা হচ্ছিল না। এর মাসখানেক আগে অনুপ চন্দ্র পাণ্ডে নামে অপর নির্বাচন কমিশনার স্বাভাবিক অবসরে যান। ফলে 3 সদস্যের মধ্যে 2টি পদই খালি হয়ে যায়। এর আগেই নির্বাচন কমিশন আইনে পরিবর্তন আনে মোদী সরকার। আগে ছিল প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও ভারতের প্রধান বিচারপতির সমন্বয়ে তৈরি কমিটি নির্বাচন কমিশনারদের নাম চূড়ান্ত করবে। কিন্তু মোদী সরকার নতুন আইনে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে সেই জায়গায় একজন জ্যেষ্ঠ মন্ত্রীকে নিয়ে আসে। আর কোন মন্ত্রী কমিটিতে আসবেন তা ঠিক করার দায়িত্ব পড়ে প্রধানমন্ত্রীর উপর। স্বাভাবিকভাবে কমিটি গঠন অবান্তর হয়ে যায় এবং সরকার যাকে ইচ্ছা তাকে নিয়োগ দেওয়ার ক্ষমতা পায়। এ নিয়ে সমালোচনা শুরু করেন বিরোধীরা। আগেই ভোটের ব্যাপারে সরকারের সঙ্গে সমঝোতা হয়ে গেছে বলে অভিযোগ তাদের। প্রতিটি ধাপের ভোট গ্রহণের শেষে কমিশন কার্যক্রম সেদিকেই ইঙ্গিত করছে। আর নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতাদের বেফাঁস মন্তব্যে তাদের চুপ থাকা সেই শঙ্কা আরও বাড়াচ্ছে।